ঈদুল আজহার প্রধান আকর্ষণ কোরবানির পশু, আর সেই প্রস্তুতি ব্যস্ত সময় পার করছেন নওগাঁ ছোট বড় খামারিরা। প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা হয়েছে গরু, ছাগল, ভেড়া ও মহিষ। খামারিরা বলছেন এই প্রস্তুতি যদি বিদেশি পশুর আমদানিতে ভেস্তে না যায় তাহলেই তারা বাঁচবেন। জেলার রানীনগর উপজেলার আরকে অ্যাগ্রো কমপ্লেক্সের খামারি আসাদুজ্জামান জানালেন, তার খামারে শাহিওয়াল, ফ্রিজিয়ান এবং দেশি জাতের শতাধিক গরু প্রস্তুত করা হয়েছে প্রাকৃতিক উপায়ে। তবে গবাদি পশুর খাদ্যের দাম বেড়ে যাওয়ায় খরচও বেড়েছে বহুগুণ। জেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে আসন্ন ঈদকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে 7,88,320টি গবাদি পশু। অবশ্যই যদি ইন্ডিয়ান গরু ঢোকে স্বাভাবিকভাবেই গরুর সংখ্যা বেড়ে যাবে, আমাদের খামারিরা লুজার হবে, তাদের যে উৎপাদিত যে পশু তার দাম কমে যাবে। সেই ক্ষেত্রে আমরা চাবো যে আমরা যেহেতু সারপ্লাসে আছি, এখন বাইরে থেকে পশু নিয়ে আসার বা ঢোকানোর কোনো সুযোগই নাই আসলে। স্থানীয় চাহিদা পূরণের পর চট্টগ্রাম, সিলেট, ফেনী, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে নওগাঁর হাটগুলো থেকে গবাদি পশু কিনে নিয়ে যাচ্ছেন। পশুর হাট ঘিরে নিরাপত্তাও নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। জেলা পুলিশ জানিয়েছে, কোনো চাঁদাবাজি বা বিশৃঙ্খলা যেন না হয় সেজন্য পোশাক ও সাদা পোশাকের পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। এদিকে অনেক খামারি এবার গরু বিক্রির সঙ্গে দিচ্ছেন বাড়ি পৌঁছে দেওয়ার সুবিধা। এতে করে ঝামেলাবিহীন কেনাকাটায় খুশি ক্রেতারাও। দেশীয় খামারিদের বাঁচাতে পশু আমদানি বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে দাবি একটাই, গবাদি পশুর খাদ্যের দাম যেন নিয়ন্ত্রণে থাকে। দেশীয় খামারিদের ঘাম ঝরানো পরিশ্রম যেন সার্থক হয়, এমনটাই প্রত্যাশা সবার। আর কোরবানির এই উৎসব হোক প্রকৃত অর্থেই আত্মত্যাগ ও সহযোগিতার প্রতীক। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।